والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين জিবরাইলের নাম হয়ে গেল আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কুরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছিল সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবুল্লাহর কাছে মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীম অবতীর্ণ করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবে কুরআনের নামটাও আল আমিন। জোরে করুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর হুকুমে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। প্রাথমিক অবস্থায় ঘরোয়া পরিবেশে নিজস্ব লোকদের মাঝে কালিমার দাওয়াত দিতে লাগলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমার দাওয়াত দিলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চায়, খাদিজা, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা, তুমি এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলা কিভাবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তারপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু খাদিজা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা বহু আগে থেকেই নবুয়তির প্রমাণ নিয়ে সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় ছিলাম। আপনি কখন বলবেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আর আমি খাদিজা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিবের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর। আবু বকরকেও কালিমার দাওয়াত দিলেন। আল্লাহর হাবিবের ছোট্টবেলার সাথী ছিলেন আবু বকর। আল্লাহর হাবিবের যৌবনকালের সাথেও ছিলেন আবু বকর। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কি জিন্দেগিতেও সবচাইতে কাছের সাহাবী ছিলেন আবু বকর। হিজরতের রাতের সফর সঙ্গী ছিলেন আবু বকর। মদিনায় হিজরতের পর সেখানেও সবচাইতে কাছের বন্ধু ছিলেন আবু বকর। ইন্তেকালের পর কবরটাও কাছের কবরটা আবু বকরের কবর। সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ বন্ধু আবু বকরকে কালিমার দাওয়াত দিলেন, তিনিও সহজে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব জানতে চাইলেন, আবু বকর, আমি যদি মানুষের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাই, মানুষ আগে নবুয়তির প্রমাণ চাইবে, প্রমাণ পাওয়ার পরে মুসলমান হবে কি না হবে তার উপরে সিদ্ধান্ত জানাবে। কিন্তু আবু বকর, তুমি উল্টা পাল্টা কোনো এশকাল করলে না, প্রশ্ন করলে না, এত সহজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল কিভাবে? আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলা থেকে আপনাকে আমি চিনি। আপনার এই 40 বছরের ভিতরে শুনি নাই কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই। সুবহানাল্লাহ। এই 40 বছরের ভিতরে কোনদিন একটা মিথ্যা কথা আপনি বলেন নাই। আজকেও যখন বলেছেন এটাও সত্যই হবে, মিথ্যার কোনো অবকাশ নাই। আর আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 40 বছরের ভিতরে দেখি নাই আপনি কোনদিন একটা মিথ্যা কথা বলেছেন। আপনার জীবনের প্রত্যেকটা কথার সাক্ষী হলাম আমি আবু বকর।
এতদিন পর্যন্ত 40 বছরের বয়স পর্যন্ত আপনার সব কথা আমি আবু বকর যেমন ভাবে বিশ্বাস করলাম, আমি ভেবে চিন্তে বলতেছি এই মুহূর্তে যদি আল্লাহ কাউকে নবুয়তি প্রদান করে আপনার চাইতে যোগ্য মানুষ আর কাউকে আল্লাহ খুঁজে পাবে না। কারণ বর্তমান সমাজে সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, আজকেও যখন বলেছেন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আমি আবু বকর বিন্দু পরিমাণ সন্দেহ করি নাই। তাই আমি আবু বকর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।